দেশের ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল কলঙ্কজনক ঘটনার সাক্ষী হয় দেশের মানুষ। বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে। এ ঘটনার ১৬ বছর পর সুষ্ঠু তদন্তের জন্য অন্তর্বর্তী সরকার গঠন করে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। কমিশনের তৃতীয় সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় বিভিন্ন পর্যবেক্ষণ। কমিশন প্রধান জানান, তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতায় ভয়াবহ রূপ নেয় পিলখানা হত্যাকাণ্ড। এতে গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক ব্যক্তির সংশ্লিষ্টতা ছিল। এমন বাস্তবতায় এরই মধ্যে শেখ হাসিনা সহ তার উপদেষ্টা, আওয়ামী লীগ সরকারের কয়েকজন সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ১৪ জনকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত এইরকম তথ্য আমরা পেয়েছি, এর বাইরে আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। ২ জন পালিয়ে থাকা রাজনীতিবিদ তারা ওয়েবসাইটের মাধ্যমে, ইমেলের মাধ্যমে তাদের সাক্ষ্য দিয়েছেন। বাকিগুলো আমরা এম্বাসিতে যদি যেতে পারি তাহলে আমরা সেই যেখানে তারা আছেন সেই এম্বাসির কর্মকর্তাদেরকে অনুরোধ জানাবো। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর ঘটনার কারণ ভিন্ন খাতে নিতে চাল-ডাল কর্মসূচি, জঙ্গিবাদের সংশ্লিষ্টতা সামনে আনা হয় বলেও জানায় কমিশন। তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে। ১। ২ নম্বর হলো যে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যাপকভাবে বিডিআরে নেওয়া হয়েছে ৩৫%-এর মতো, এরকমও কথা বলা হয়েছে, কিন্তু পরে সেগুলো দেখা গেছে 12%-এর বেশি নয়। এই ধরনের বিষয়গুলোকে সেখানে নিয়ে এসে এই তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা হয়েছে। চাল-ডালের বিষয় যেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করে তদন্ত এবং বিদেশি ষড়যন্ত্রের বিষয়টাকে উপেক্ষা করার চেষ্টা করা হয়েছে। এদিকে এখনও ৫০ জনের সাক্ষ্য গ্রহণ এবং কিছু বিদেশি সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ বাকি থাকায় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বৃদ্ধির অনুরোধ করেছে কমিশন। এদিকে আজও সাবেক সরকারের আমলে চাকরি হারানো বাংলাদেশ রাইফেলসের সাবেক সদস্যরা ঢাকার শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।